ল্যাম্প জ্বলবে। আর প্লাস হচ্ছে যদি ওভার কারেন্টে ট্রিপ করে ডিফারেন্সিয়াল ট্রিপ হবে, আর আট ফলে ট্রিপ করে সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড আট ফলের, ঠিক আছে, আট ফলের ল্যাম্প জ্বলবে। তাহলে এই দুটো রিলের যদি ফল্ট আসে, আট ফলটা হচ্ছে তার ওভার কারেন্টে হচ্ছে, সেটা আপনি এখান থেকে দেখেই বুঝতে পারবেন। আর তারপরে হচ্ছে যে আমি ট্রান্সফর্মার কিছু সেলফ প্রোটেকশন দেখেছিলাম। আট ফেল হলে আমরা কি করব, রিসেট করব কিভাবে? হ্যাঁ, ওটা আমি পরে দেখাচ্ছি। এইখানে বিআর আছে, পিআরবি আছে। বিআরটা কি? বিআরটা হচ্ছে বুকলেস রিলে, ঠিক আছে। বিআর টিপ মানে বুকলেস রিলে যদি টিপ করে তখন হচ্ছে এই ল্যাম্পটা জ্বলে থাকবে। বুকলেস রিলে ওই যে ট্রান্সফরমার উপরে এটা। হ্যাঁ হ্যাঁ। আবার ওএলডিসি বিআর দুটো বুকলেস রিলে আছে বললাম না। ওএলডিসি সাইডে যেটা করে এটা হচ্ছে ওটা টিপ করে তাহলে হচ্ছে এটা কি দক্ষিণ পাশেরটা না উত্তর পাশেরটা? ওই সাইডেরটা। ওই সাইডেরটা, হ্যাঁ ওটা, এটা ওই সাইডেরটা, ওই লাস্টটা, হ্যাঁ লাস্টেরটা। এর ল্যাম্প জ্বলবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারবেন যে ওই এটা ট্রিপ করছে। আচ্ছা। আর টিসিএস ফেল যদি কোনো কারণে ডিসি, ওই বিসিবি ডিসি কোনো কারণে যদি ডিসকানেক্ট হয়ে যায় বা ট্রিপ কয়েল টিসিএস ফেল কোনটা জানি? হয়ে যায়, আচ্ছা হ্যাঁ টিসিএস ফেল, হ্যাঁ তখন হচ্ছে এই ফলটা আসবে, ঠিক আছে। আচ্ছা। আর বিআর অ্যালার্ম আগে বুকলেস দিলে যদি আগে ট্রিপ করবে না, ট্রিপ করার আগে একটা অ্যালার্ম আসবে, আগে অ্যালার্ম দিবে, তখন সতর্ক করবেন যে ভিতরে মনে হয় গ্যাস জমে গেছে, অতিরিক্ত কোনো সমস্যা হচ্ছে না। তেল জমে গেলে এটা হয়। হ্যাঁ, তারপরে যদি অতিরিক্ত আরও বাড়ে তখন ট্রিপ করে দেবে। তারপরে ডাব্লিউটিআর উইন্ডিং টেম্পারেচার, যদি উইন্ডিং টেম্পারেচারে প্রথমে অ্যালার্ম আসবে। উইন্ডিং টেম্পারেচার বলতে কোনটা? টেম্পারেচার একটা দেখালাম না, বক্স মার্সেলিন বক্সের মধ্যে। আর দেখলো না যে এই যে পরে যেটা লাস্টে যেটা দেখাই, ঠিক আছে, এটা উইন্ডিং টেম্পারেচার। পরে আবার দেখি, এটা অয়েল টেম্পারেচার। উইন্ডিং টেম্পারেচার ট্রিপ করে এই ল্যাম্পটা জ্বলবে, জ্বলার পরে ট্রিপ করাবে। আবার অয়েল টেম্পারেচার অতিরিক্ত হয়ে গেলে এই ল্যাম্পটা জ্বলবে, জ্বলার পরে ট্রিপ করে দিবে। আর যদি কোনো কারণে আপনার হচ্ছে কনজারভেটর ট্যাঙ্কের নিচে চলে আসে, হচ্ছে হচ্ছে কি বলে তেল চলে আসে, তেলের শর্ট হয়ে গেছে, ঠিক আছে, তখন হচ্ছে এই মগ অ্যালার্ম আসবে, ঠিক আছে। তেল শর্ট সেটা দেখাবে, ট্রান্সফরমার অয়েল শর্ট আছে সেটা এগুলো বোঝাবে। ওকে, এগুলো এগুলো রেস্ট্রিক্টেড, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ট্রিপ। যদি এটা ট্রিপ করায় তাহলে হচ্ছে ডিফারেন্সিয়াল ট্রিপ আছে, একটা আট ফলে যদি ট্রিপ করায় তাহলে হচ্ছে রেস্ট্রিক্টেড আট ফল। যদি এগুলো ট্রিপ করে তাহলে কি করণীয় আমরা? এখানে ল্যাম্প জ্বলবে, প্লাস এখানে অ্যালার্ম আসবে, ঠিক আছে। আবার এর যে ট্রিপ করায় এই দুটো ট্রিপ করাবে। নর্মাল আছে যদি ওভার কারেন্টে ট্রিপ করায় ও ওভার কারেন্টে ল্যাম্প জ্বলাবে। যদি আট ফল্টে এই ট্রিপ করায় এই আট ফল্টে জ্বলবে, ঠিক আছে। আচ্ছা, আট ফল হইলে আমরা এখন কি করবো তাহলে? হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে আপনার ফল্ট হয়েছে, এখন মানে এটাতে ফল্ট হয়েছে, ঠিক আছে। মানে এই ফল্ট কারণে আমি তো চালু করতে ভাই কত মেরে ফল্ট করছে এটা দেখে, আগে তো আমি ফল্ট না দেখে তো আপনি লাইন চালু করতে পারতেছি না। তাহলে কী ফল্ট ওভার কারেন্টে ট্রিপ করছে, ঠিক আছে, কোন কোন ফেজে ওভার কারেন্ট হয়েছে, বা তিন ফেজে হয়েছে না সিঙ্গেল ফেজে হয়েছে, আট ফল্ট হলে কোন ফেজের সাথে আট ফল্ট হয়েছে সেটা আমার দেখার জন্য আমার এখানে ঢুকতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে আমার ফাংশনে যেতে হবে, নর্মাল হচ্ছে এরকম থাকে। এই ডাউন বাটন চাপ দেবেন, ডাউন বাটন চাপ দেবেন, সেটিং মোড আসবে। এই টেস্ট আর রিসেট বাটন আছে, টেস্ট আর রিসেট বাটন চাপ দেবেন একবার, পরে আবার একবার চাপ দেবেন, তারপরে ফল্টটা আসবে। ফল্টটা আসার পরে এখানে ডাউন বাটন চাপ দেবেন, ডাউন চাপ করে ফল্ট ওয়ান, মানে এটা সর্বশেষ যে ফল্টটা হয়েছে সেই ফলটা ফল্ট ওয়ানে থাকবে। এখানে টাইম প্লাস তারিখ সব কিছু দেওয়া আছে, ঠিক আছে, কয়টার সময় কী হয়েছে সব দেওয়া আছে, কোন কোন ফেজে, তিন ফেজে হয়েছে, থ্রি ফেজে সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর যদি ডাউন চাপেন এর স্পেসিফিকেশন দেখতে পারেন, এ ফেজে কত অ্যাম্পিয়ার গেছে, এনে দেখছেন 0.026 কিলো অ্যাম্পিয়ার, ঠিক আছে। এর মানে কি, এর সাথে হচ্ছে আপনার এর সিটি কত, সে সিটিতে গুণ করলে কত অ্যাম্পিয়ার গেছে সেই অ্যাম্পিয়ারটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। সিটি যত, এটা মনে হয় 400 সিটি, ঠিক আছে। 400 এটা গুণ করবেন, 400 গুণ করলে যত আসে অ্যাম্পিয়ার ওই অত অ্যাম্পিয়ারে ও ট্রিপ করছে, ঠিক আছে। সব ক্ষেত্রে এরকম দেওয়া আছে। ফল্ট ওয়ান চান যে আরও ফল্ট হয়েছে, ফল্ট টু, ফল্ট থ্রি, এরকমভাবে ফল্ট ডাটাগুলো এখানে সেভ হয়ে থাকে, ঠিক আছে। তাহলে বাইরে চলে আসবেন, বাইরে আসতে ক্যান্সেল চাপ দেবেন, আবার ক্যান্সেল চাপ দেবেন, একদম হোম পেজে চলে আসবে। আর ল্যাম্প জ্বলে থাকবে, ঠিক আছে, ফল্ট তখন হচ্ছে বারবার 2-3 বার করে এই রিসেট বাটন চাপ দেবেন, 2-3 বার চাপ দিলে ল্যাম্প টেস্ট না, এটা রিসেট হয়ে যাবে। নর্মাল অবস্থা যখন ফল্ট হবে তখন এখানে ল্যাম্প জ্বলে থাকবে, কী কারণে ট্রিপ করছে, আট ফল্টে যদি ট্রিপ করে আট ফল্টে ল্যাম্প জ্বলে থাকবে, ঠিক আছে, আর ট্রিপটা জ্বলবে। আর যদি ওভার কারেন্টে ট্রিপ করে কোন কোন ফেজে ট্রিপ করছে সেই ফেজে আলো জ্বলবে, প্লাস ট্রিপে জ্বলে থাকবে। এটা রিসেট করার জন্য এখানে 2-3 বার করে চাপ দিলে রিসেট হয়ে যাবে, ওকে। আচ্ছা, আর এটা
আর এটা সাধারণত টিপ করবে না, যদি করে মনে করবেন যে ট্রান্সফর্মের কোনো সমস্যার কারণে হয়েছে, ঠিক আছে। এ শুধুমাত্র ট্রান্সফর্মের পরিশোধ দেবে, এটা হচ্ছে নর্মাল পেজ, ঠিক আছে। এটা হচ্ছে পেজ বাটন, এই পেজ বাটনে চাপ দিবেন, আবার চাপ দিলেন এই কন্ট্রোল অপশন আসবে, ঠিক আছে। পেজ বাটন চাপ দিলে কন্ট্রোল অপশন আসবে, আসার পরে ডাউন দিবেন, ডাউনে যে মনিটরিংয়ে যেতে হবে, ঠিক আছে। এই যে রেকর্ডেড ডাটা, মনিটরিংয়ে যাওয়ার পরে রেকর্ডেড ডাটা। এখন আমি ভিতরে ঢুকবো কেমন করে? আমি তো ঢুকলাম, এখানে আসলাম, আমি প্রথম থেকে দেখা পার নর্মাল অবস্থায় পেজ আসছে, আপনি পেজ বাটন চাপ দিলেন, ডাউন আসলেন, ডাউন দিলেন, ডাউন দিলেন, ডাউন দিলেন, ডাউন দিলেন, ডাউন দিলেন, মনিটরিং এই যে মনিটরিং আসতে হবে, ঠিক আছে। আসার পরে কোনো কিছু ঢুকতে হলে, এর ভিতরে ঢুকতে হলে আপনার এই বাটনে চাপ দিতে হবে, ঠিক আছে। এই বাটনে চাপ দিলেন, ঢুকলেন ভিতরে, ঢোকার পরে এখন আবার ডাউনে আসতে হবে, নিচে আসতে হবে, নিচে আসার জন্য ডাউন বাটন চাপ দিলাম, চাপ দিলাম রেকর্ডেড ডাটা, ঠিক আছে। এটা কি অ্যালার্মের রেকর্ড হয়ে থাকে? কী কারণে ফল্ট হচ্ছে সেটা এখান থেকে দেখতে পারবেন। আর এর ভিতরে ঢুকবেন, আর ঢোকার জন্য কোনটা চাপ দেবেন, Right side. ইন্টার চাপ দিলে কিন্তু ঢুকবে না, ঠিক আছে। Right side. এখানে এই বাটনটা চাপ দিবেন, এই যে Fault. ফল রেকর্ডেড, ঠিক আছে। আপনি ফল রেকর্ডেড দেখবেন, এখানে চাপ দিবেন, এই যে দেখতে পাবেন তারিখ এবং টাইম দেওয়া আছে, কোন সময় কী হয়েছে। তাহলে details দেখবো? এটা ডিটেলস দেখার জন্য এই যে এটাই চাপ দিতে হবে, এটা মনে করবেন ওকে বাটন। আর কোনো কিছু এডিট করতে হলে এটা করা লাগে, এটা অত সাথে প্রয়োজন হয় না। এই যে এখন দেখতে পারবেন কোন সময় হয়েছে, কততে হয়েছে, এখানে লেখা আছে কোন প্রোডাকশনে কী করছে, সবগুলো দেখতে পারবেন। এখানে চাপ দিলে প্রোডাকশন ফাংশন সবগুলো দেখতে পারবেন। এখান থেকে আমাদের এসব ভিডিও করে দিলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আমার ফল্ট আসলে আমাদের এই যে ভিডিও করে আমাদের পাঠিয়ে দেবেন। আর যদি ব্যাকে আসতে চান, এখানে আবার চাপ দিবেন, পরে ডাটা নিতে চাইলে নিচেটা আসলেন, আবার ওকে চাপ দিলেন, এই যে আবার নিচে এসে সব ডাটাগুলো নেবেন, নেওয়ার পরে যদি ব্যাকে আসতে চান আবার ব্যাকে আসবেন। এইভাবে তারিখ অনুযায়ী, টাইম অনুযায়ী দেওয়া আছে, সিরিয়াল অনুযায়ী আপনি দেখতে পারবেন, ঠিক আছে। একবার ইএসসি মারলে একবারে ব্যাকে চলে আসবে। ইএসসি আসলে ব্যাকে যাবে না, এই হচ্ছে ব্যাক বাটন, এই ব্যাক একসময় আসে আর ব্যাক যাচ্ছে না, দেখছেন। এখন তখন হচ্ছে পেজ বাটন চাপতে হবে, পেজ বাটন চাপলে চলে আসবে। কোনো কারণে আপনার হচ্ছে যদি ফল্ট আসে, একবার যদি ফল্ট আসে তাহলে এখানে একটা অ্যালার্ম মানে আসে, ইভেন্টে ওই উপরে আসে, এগুলো তখন অ্যাম্পেজ দেখায় না, ঠিক আছে। এটা ক্লিয়ার করে দেওয়া লাগে, মানে এটা যখন রিসেট করে দিই, এটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। ক্লিয়ার করতে কী করতে হবে, এটা ট্রিপল ল্যাম্প জ্বলে থাকবে, কোন ফল্ট হয়েছে সেটা ল্যাম্প জ্বলে থাকবে। এটাকে রিসেট করার জন্য এই ক্লিয়ার বাটন চাপতে হবে। ক্লিয়ার বাটন চাইপে এই যে এইটা আসছে প্রথমটা, সেটা ইন্টার দিবেন, ইন্টার দিলে এখানে এরকম আসবে, আপ দিবেন, ক্লিয়ার আসবে, আবার ইন্টার দিবেন, ওকে সেভ। নিচেটা আসবেন, নিচেরটাও ইন্টার দিবেন, ইন্টার দেওয়ার পরে উপরটা আপ দিবেন, আবার ইন্টার দিবেন, ওকে এটা হয়ে গেছে। এই দুটো ইন্টার করলে, ক্লিয়ার করলে হয়ে যাবে। সবগুলো ক্লিয়ার করে দেখতে পারেন। ক্লিয়ার করলে তখন রিসেট হয়ে যাবে। তখন রিসেট হয়ে যাবে, তখন আবার ব্যাকে আসবেন, ব্যাকে আসলে ব্যাকে হয়ে গেল। এর চাপ দিলে কী আসলে আপনার হচ্ছে অপশন মেনু আছে, এটা হচ্ছে অপশন মেনু, ঠিক আছে। ওকে, এই তো।